মাননীয় প্রধানমন্ত্রী একটা নতুন কথা বলছেন, যা প্রধানমন্ত্রীর মুখে শোভনীয় নয়। তিনি বলছেন যে বিরোধী দলকে দায়ী করছেন, যে বিরোধী দলের ঘাড়ে স্বৈরাচারের ভূত চেপেছে। শুনছেন না আপনারা? তো ভূত কাকে বলে? গ্রামে গঞ্জে আমরা ছোটবেলা থেকে ভূত একটা ভৌতিক শব্দ আমরা বুঝি, যে ভূতে ধরা মানে যে লোকটা ইমব্যালেন্সড হয়ে যায়, যে লোকটা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ভালো মন্দ কোনটা তা বোঝে না, ঠিক বেঠিক বিচারবোধ হারিয়ে ফেলে, যেখানে যা না তাই বলে তোরে ভূতে ধরেছে। অবশ্য উনি নিজের কথার ব্যাখ্যা দিয়েছেন যে বিরোধী দলকে কেন ভূতে ধরেছে, তার ব্যাখ্যা দিতে গিয়ে বগুড়ার জনসভায় গিয়ে উনি বললেন যে আমরা যে জুলাই সনদ স্বাক্ষর করেছি আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, কিন্তু বিরোধী দল এ ব্যাপারে জনগণকে ভুল বোঝাচ্ছে এবং বিভ্রান্ত করছে। আমি ওনার কথা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম, আর জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর যে অঙ্গীকার এবং পর্যায়ক্রমে জুলাই সনদের 17 অক্টোবর আমরা স্বাক্ষর করলাম, তারপরে নভেম্বর মাসের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হলো, তারপরে 12 তারিখে ভোট হলো। সব ধারাবাহিক কার্যক্রমে বিএনপি দেশের একটা বড় দল হিসেবে সব কার্যক্রমে কিন্তু শরিক ছিল। এখানে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, ঐকমত্য কমিশন যে গঠন হলো এটা তো আমরা সবাই জানি। 12ই ফেব্রুয়ারি 2025 ঐকমত্য কমিশন গঠন হলো এবং 15ই ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের কাজ শুরু হলো। 166টি সুপারিশ সকল রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল যে আপনার এই ব্যাপারে মত দেন, আমরা একমত হতে চাই। বাংলাদেশের কিছুটা কনস্টিটিউশনাল রিফর্ম, পলিটিক্যাল রিফর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মের ব্যাপারে ওনারা দিলেন। 6টা কমিশনের ব্যাপারে সব পলিটিক্যাল পার্টি তাদের মতামত সরকারের কাছে দিল। সেটাকে মেলানোর জন্য 33টি রাজনৈতিক দল প্রায় 9 মাস 72টি বৈঠক করেছেন এবং সব বৈঠকে বিএনপি কিন্তু ছিল। সেখানে আলোচনা করে 84টি সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত হলাম। তার মধ্যে 47টি ছিল সাংবিধানিক সংস্কার। তারপরেই না 17ই অক্টোবরে দক্ষিণ প্লাজায় সংসদে একটা বিরাট সমাবেশের মাধ্যমে সেই সময়কার অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের উপস্থিতিতে আমরা সবাই ঐকমত্য কমিশনে যারা ছিলাম আমরা এই সংস্কারে স্বাক্ষর করি। আমি কিন্তু ব্যাখ্যা দিচ্ছি, জনগণকে ভূতে ধরে নাই, ভূত যে ধরেছে সরকারকে, এটা বোঝানোর জন্য আমি একটু পেছনে গেলাম যাতে আমরা এবং আপনারা স্মরণ করতে পারি। সব জায়গায় আপনি থাকলেন এবং আপনি এখন যে কথা বলছেন আপনার কথার তাল ঠিক নাই, এই কারণে আপনি বলছেন যে সব মানব। তো সব মানার অর্থ আপনাদের আইনমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন সব মানার ব্যাখ্যা হলো ওনারা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছেন, কমপক্ষে 10টা সাংবিধানিক আইনি ব্যাপারে ওনারা আপত্তি করেছেন। ওনারা বলছেন আমরা যেগুলো মেনেছি সেইগুলো সব মানব। তাহলে এটি কি মানা হলো? আমরা যেগুলো মেনেছি অর্থাৎ 10টা ইম্পর্টেন্ট ব্যাপারে ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেইটা বাদে ওনারা সব মানবেন। তো এটার জন্য তো সালিশ লাগে না, তাহলে তো আপনার কথাই মানা হলো। বাইরে এই নোট অফ ডিসেন্ট তো জামাত ইসলামীও দিয়েছে, অন্যান্য ইসলামী দলও দিয়েছে, অনেক ব্যাপারে বিভিন্ন দল কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তা আমরা তো সেই নোট অফ ডিসেন্টের ব্যাপারে শক্ত হয়ে বসে থাকিনি। ঐকমত্য কমিশনে যে 84টি বিষয়ে আমরা একমত হয়েছি তার 8টা 10টা ইম্পর্টেন্ট ব্যাপারে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলে। নোট অফ ডিসেন্ট কি? হোয়াট ইজ কল্ড নোট অফ ডিসেন্ট? ডিসেন্ট মানে হচ্ছে আপত্তি। আপত্তি, তা আপত্তি অর্থ কি? 33টা রাজনৈতিক দলের অধিকাংশ একমত হয়ে গেলে একটা দুইটা দল যদি তার সাথে ভিন্ন মত পোষণ করে সেটা একটা নোট অফ ডিসেন্ট, অর্থাৎ দ্যাট ওয়াজ রেকর্ডেড। এটা রেকর্ড থাকবে যে আপনি এটার ব্যাপারে ভিন্ন মত দিয়েছেন, এটা একটা রেকর্ড হওয়ার ব্যাপার। তার অর্থ এই না যে আপনি সকলের অধিকাংশের সিদ্ধান্ত মানবেন না। নোট অফ ডিসেন্টের অর্থ তা না। দুনিয়ার সমস্ত সংবিধান বিশেষজ্ঞ, পৃথিবীর নানান পশ্চিমা দেশ, ব্রিটেন গণতন্ত্রের দেশ বলে পরিচিত সব জায়গায় আপনি নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা নেবেন। তাদের কথা হচ্ছে একটা মিটিংয়ে, একটা ফোরাম, একটা অথরিটি যদি 10 জন বসে, তো একটা লোক যদি ভিন্ন মত পোষণ করে তার ভিন্ন মতটা ওখানে রেকর্ড করে রাখা হয়, এটাই রেকর্ড হয়ে থাকবে। তার অর্থ না এই
যে আপনি ভিন্ন মত করেছেন আর 9 জনের আপনি 9 জনের মতই আপনি উপেক্ষা করবেন, এটাকে নোট অফ ডিসেন্ট বলে না। 33টা দল মিটিং করেছে, আপনি একটা জিনিস মানেননি, ব্যাস ঠিক আছে, ওটা লিখিত থাকলো, ইতিহাসে যুগ যুগ ধরে স্বর্ণাক করে লেখা থাকবে যে বিএনপি এটা মানে নাই। তার অর্থ বাকি 31-32টা দলকে আপনার কথাই শুনতে হবে। এটা সারা দুনিয়ার কোনো নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা না। আপনি আদালতের কাছে নোট অফ ডিসেন্টের ব্যাখ্যা চান। দৈনিক আজকের বাংলা .net